नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। তৃতীয়বার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পাশাপাশি হুগলির চন্দননগরের সবকটি ওয়ার্ডে লাড্ডু বিতরণ করা হয় চন্দননগর বিজেপি কার্যকর্তা শম্ভুত দত্তের নেতৃত্বে। এদিন সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে গোটা ভারতের হয়ে উচ্ছ্বাস প্রকাশ করলো যেন গোটা চন্দননগর। নেপথ্যে নায়ক শম্ভুত দত্ত ও তার সহযোদ্ধারা। भारत के सबसे लोकप्रिय नेता श्री नरेंद्र दास दामोदर मोदी जी को तीसरी बार शपथ लेने के उपलक्ष्य में श्री श्याम बुद्ध दा के समर्थन में यहाँ पे 26 नंबर वार्ड में लड्डू वितरण किया जा रहा है। जय श्री সেদিনকে বাইকিং চেক করেছে ওই অরবিট আছে না, ঠিক বিধাননগর স্টেশনের উল্টো দিকে অরবিট, ওইখান থেকে বেরিয়ে সল্টলেকের ভেতর থেকে আজকে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। সেই উপলক্ষে আজকে 27 নম্বর ওয়ার্ডে শ্যামবুদ্ধ দত্ত নেতৃত্বে আজকে লড্ডু বিতরণ করা হচ্ছে আমাদের সব কার্যকর্তাদেরকে নিয়ে। আর আমরা এই উপলক্ষে আজকে লড্ডু বিতরণ করেছি। 500 থেকে বেশি লড্ডু বিতরণ করা হয়েছে। আর প্রত্যেকটা ওয়ার্ডেই লড্ডুটা বিতরণ করা হচ্ছে শ্যামবুদ্ধ দত্তর नेतृत्व। हम लोग के लिए बहुत ही खुशी का अवसर है। हमारे माननीय प्रधानमंत्री जी तीसरे बार प्रधानमंत्री बन रहे हैं। उसी खुशी में हमारे चंदननगर के लोकप्रिय नेता श्यामबुद्ध दत्त की ओर से सबको लड्डू खिलाया जा रहा है। जय श्री राम। जय श्री राम। এইভাবে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মধ্যে এই কুকুর ফেরালদের যে দল হয়েছিল ইন্ডিয়া গঠবন্ধন, সেই দলকে 238 মধ্যে যে দল সিমটে গেছে সেই দলকে হারিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। আজকে সারা চন্দননগরে প্রত্যেকটা ওয়ার্ডে শ্যামবুদ্ধ দত্তের মাধ্যমে 500 করে লাড্ডু পাঠানো হয়েছে। আর আমাদের ওয়ার্ডের মধ্যে আমরা লাড্ডু বিতরণ করছি। আর আমরা চাই যে কি নরেন্দ্র মোদী তৃতীয়বার যেভাবে সরকার গড়েছে সারা ভারতবর্ষের কল্যাণের জন্য আজকে আমরা খুশিতে আজকে নরেন্দ্র মোদীর খুশিতে লাড্ডু বিতরণ করছি। আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলেন মোদীজি। বিজেপি কর্মকর্তা হিসেবে আপনার কি বার্তা থাকবে? দেখুন, আজকের এই স্পেশাল ওকেশনের জন্যে আমরা সারা ভারতবর্ষ জুড়ে যত বিজেপির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছি তারা আজকে অপেক্ষায় ছিলাম। এবং আজকের দিনে আমাদের সকলের প্রিয় ব্যক্তি, আমাদের সকলের প্রিয় নেতা, যে আজকে ভারতবর্ষকে উন্নয়নের পথে নিয়ে চলেছে, যে আজকে মানুষের জন্য কাজ করে বেড়াচ্ছে, ভারতকে উন্নতির পথে নিয়ে চলেছে, আজকে সে শপথ গ্রহণ করছে। এটা সবথেকে বড় আনন্দের বিষয় আমাদের। এবং আমরা খুব উৎসাহিত এই সময়ের জন্যে, যেই সময় আমাদের সকলের প্রিয় নেতা শপথ গ্রহণ করবেন, আবার নতুন রূপে প্রধানমন্ত্রীর রূপে তাকে আমরা পাবো এবং মানুষের সাথে মানুষের পাশে পাবো, তার অপেক্ষায় আমরা রয়েছি। পাশাপাশি আজকে আপনি আপনার এলাকার মানুষকে লাড্ডু খাওয়ালেন, লাড্ডু খাওয়াতে সবাইকে পাঠিয়েছেন, সবাই আনন্দ সহকারে লাড্ডু বিতরণ করছে। ঠিক কোন কোন জায়গায় কতগুলো লাড্ডু বিতরণ করা হচ্ছে? দেখুন, আমাদের চন্দননগর বিধানসভায় ফলাফল যথেষ্ট ভালো হয়েছে। বিজেপি কার্যকর্তারা জীবন লাগিয়ে, জীবনের বাজি লাগিয়ে আজকে লড়াই করেছে এবং আমাদের চন্দননগর বিধানসভার মানুষেরা দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। এই জন্যে আমাদের চন্দননগর বিধানসভায় 55টা ওয়ার্ডে সব জায়গাতেই আজকে কার্যকর্তারা লাড্ডু খাওয়াবে, আনন্দ করবে। এবং তার সাথে সাথে সবথেকে বড় বিষয় হচ্ছে জেলা থেকেও একটা নির্দেশিকা আছে, প্রত্যেকটা মণ্ডলে সভাপতি যারা আছে তারাও নিজের মতন করে লাড্ডু খাওয়াবে, মানুষজনকে আপ্যায়ন করবে এবং
এই আনন্দটা যেন সবার মধ্যে থাকে, কারণ এটা ভারতীয় জনতা পার্টির জয় নয়, এটা ভারতবাসীদের জয়, এটা বাংলার মানুষের জয়। বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে, তার মানে 2019-এর পর থেকে 2021-এর পর থেকে ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আরও আস্থা বেড়েছে এবং আগামী দিনে এই ফল আমরা অবশ্যই পাবো।